একরকম শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হলো উত্তর 24 পরগনার জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। অভিযোগ, তাঁত বিভাগের শ্রমিকদের অন্য বিভাগে পাঠানোকে মেনে নিতে পারছেন না তারা। মালিক পক্ষের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদে নেমেছেন ওই মিলের তাঁত বিভাগের সাথে যুক্ত থাকা শ্রমিকেরা। শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন তাঁত বিভাগের শ্রমিকেরা। এ ব্যাপারে শ্রমিকদের দাবি, তারা 10-11 বছর ধরে যেখানে কাজ করছেন সেখানেই কাজ করবেন, কিন্তু তাদের দাবি মিল কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ওই তাঁত ঘরের শ্রমিকেরা। এদিকে শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে মিলের গেটে তীব্র উত্তেজনা ছড়ায়। তবে পরিস্থিতি সামাল দিতে মিলের গেটে র্যাব সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই মিলে এর আগেও অনেকবার এ ধরনের মিল বন্ধের মতো ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরেও মিল বন্ধের ঘটনা ঘটেছিল। ওই সময়ও শ্রমিক মালিক অসন্তোষের ঘটনা স্পষ্ট হয়েছিল, আর সেজন্য 3000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন। সেদিনও ক্ষুব্ধ শ্রমিকেরা মিলের সব বিভাগে কাজ বন্ধ করে দিয়েছিলেন। মালিকদের বিরুদ্ধে তারা জুলুমবাজির অভিযোগও তুলেছিলেন। এছাড়া মাত্রাতিরিক্ত কাজের লোভ দেওয়ার অভিযোগও ছিল। সেই সময়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মিলের গেটে ভাটপাড়া থানার পুলিশকে মোতায়েন করা হয়েছিল। সেই সময় শ্রমিকদের অভিযোগ ছিল, মিল কর্তৃপক্ষ অধিকাংশ জুট মিল কর্মীর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নম্বর দেননি, তাই নতুন করে কর্মী নিয়ে এসে প্রশিক্ষণ দেবার নামে তাদেরকে দৈনিক 200 টাকা হারে দিয়ে পরিশ্রম করিয়ে কাজ ওঠাচ্ছেন। আবার বেশিরভাগ সময় নিম্নমানের পণ্য দিয়ে তার থেকে অতি দ্রুত বেশি পরিমাণে উৎপাদন আশা করছেন মিল কর্তৃপক্ষ। অন্যদিকে ওখানকার শ্রমিকদের সিকিউরিটি দিয়ে বাইরে বের করে দেওয়ার ব্যাপারেও হুমকি দিচ্ছেন মালিক পক্ষ, যা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল জগদ্দলের ওই অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে। এর আগে অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে নতুন মেশিন বসানোর বিরোধিতা করার ব্যাপারে বন্ধ হয়ে গিয়েছিল মিলের কাজকর্ম। সেটা ঘটেছিল 2023 এপ্রিলে, আর শ্রমিকদের ওই মনোভাবের কারণে মিল মালিক বন্ধ করে দিয়েছিলেন মিলটি। সে সময় জুট মিলের তাঁত বিভাগে পুরানো মেশিন তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল শ্রমিক মালিক অসন্তোষ। 4 জন তাঁত ঘরের শ্রমিক মেশিন তোলার প্রতিবাদ জানিয়ে ধর্মঘটে সামিল হয়েছিলেন। শ্রমিকদের দাবি ছিল নতুন মেশিন বসালে অনেকে কাজ হারাবেন। আবার মালিক পক্ষের দাবি ছিল এতে কাজ আরো ভালো হবে এবং মিলের লাভ হবে। তাছাড়া মালিক পক্ষ চাইবেন মিলের আপগ্রেডেশন, যা বেসরকারি প্রায় সব ধরনের সংস্থাই হয়ে থাকছে। কিন্তু সমস্যা হলো পুরানো দিনের মেশিনের কাজের সাথে যুক্ত থাকা শ্রমিকরা নতুন মেশিনে কাজ করতে সমস্যায় পড়বেন, আর তাতে কাজ হারানোর ভয় থাকবে, সেটাই স্বাভাবিক। তাছাড়া তাদেরকে সংসার প্রতিপালন করতে হয় মিলের ওই কাজের বিনিময়ে পাওয়া মাসিক বেতনটুকু দিয়ে। ফলে সেই ভয়ে সামনে আসছে শ্রমিকদের। আর এই বিষয়টি নিয়েই বারবার মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের মধ্যে অসন্তোষের ক্ষেত্র তিক্ত হয়ে উঠছে। এবার অবশ্য কারণটি ছিল অন্য, তাঁত বিভাগের শ্রমিকদের অন্য বিভাগে কাজ করতে বাধ্য করানো, যা শ্রমিকরা কোনোভাবে মেনে নিতে পারছেন না। ফলে ফের সেই অসন্তোষের ছবি অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে। শেষটায় এই অবস্থার পটচিত্র কবে কখন শান্ত হয়ে ফের স্বাভাবিক পরিবেশ জেগে উঠবে মিলের ভেতর, সেটাই এখন দেখার। हम लोग ये रहे ना, ये वजह से कि हम लोग का जो डिपार्ट है चल रहा है, डिपार्ट में कम से कम 150 आदमी है। 150 आदमी में 30 आदमी का बोल रहा है कि दूसरा डिपार्ट में जाने होगा, तो हम लोग दूसरा डिपार्ट में कहाँ जाएंगे? लास्ट पोजीशन में कोई दूसरा डिपार्ट में जा सकता है? कोई भी इंसान रहेगा तो नहीं जा सकता। हम लोग का मांग है जो जगह पर जॉब कर रहे हैं वही जगह पर रहेंगे। मानपुरा में मिल बंद रहेगा, कोई टेंशन नहीं है। हमको कंपनी नहीं खिलाता है, 8 घंटा ड्यूटी करेंगे तो पैसा मिलेगा, ऊपर वाला है बस खिलाएगा। मिल बंद হয়েছে, খুব দুঃখজনক ঘটনা। ম্যানেজমেন্ট কিছু 3 শিফট থেকে 2 শিফট করেছে। উইদাউট প্ল্যানিং 3 শিফট থেকে 2 শিফট করলে তো ওয়ার্কার কোথায় অ্যাডজাস্ট হবে? আমি ওয়ার্কারদের সামনেই ম্যানেজমেন্টকে ধরেছিলাম, কথা হয়েছে। 11টার সময় ওদেরকে ডেকেছে, যারা 10 জন 12 জন যারা এদের মধ্যে যারা বুঝবে তারা গিয়ে ওদের সঙ্গে কথা বলে একটা শর্ট আউট করবে, না করলে আবার আমি কথা বলবো।